আমি এমন এমন জায়গায় এগুলো লুকিয়ে রাখছি, এগুলো খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। আমি এই বাড়ির মধ্যে অনেকগুলো খাবার লুকিয়ে রেখেছি, আর সেই খাবারগুলো খুঁজে খাওয়ার জন্য এরা 40 মিনিট সময় পাবে। আর যে সবচেয়ে বেশি খাবার খুঁজে খেতে পারবে সে জিতে যাবে। টাইমারটা অন করার আগে গাইস আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি যে আমি খাবারগুলো কোথায় কোথায় লুকিয়েছি। ফ্ল্যাশব্যাক। গাইস এখন যে খাবারগুলো আমি লুকিয়ে রাখছি দেখতে পাচ্ছ, রণজিৎ আর আকাশকে এই বাড়ির মধ্যে নিয়ে আসার আগেই আমি এই খাবারগুলো লুকিয়ে রেখেছি। আমি কি কি খাবার লুকিয়ে রেখেছি আর কোথায় কোথায় লুকিয়ে রেখেছি সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর টাইমারটা অন করার পর তারা যখন খাবারগুলো খুঁজবে তখন আমি তাদেরকে এটাও বলবো না যে খাবারগুলো কোথায় কোথায় থাকতে পারে। শুধু তারা এটাই জানবে এই বাড়ির মধ্যে অনেকগুলো রুম আছে আর সেই রুমের মধ্যে কোথাও না কোথাও খাবার আছে। দেখো আমি এমন সব জায়গায় খাবারগুলো লুকিয়ে রাখছি যে এগুলো তাদের খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তারা 40 মিনিট সময় পাবে, আর 40 মিনিটের মধ্যে হয়তো তারা সব খাবার পেয়েও যেতে পারে। গাইস বেশ কিছু ভালো খাবারের সাথে আমি এই শেষে করলাটাও রাখলাম, তাও আবার এমন জায়গায় যেন এটাকে খুব সহজেই দেখা যায়। গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি খাবারগুলো কোথায় কোথায় লুকিয়েছি। এবার আমি টাইমারটা অন করে দিলাম আর ওদেরকে বললাম তোমরা খুঁজতে শুরু করো। দেখো এরা খাবার খুঁজতে শুরু করে দিয়েছে। এদের মধ্যে কে জিতবে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও। দেখো আকাশ এখন খুব ভালো করে খুঁজছে, কিন্তু আমি যে সমস্ত জায়গায় খাবারগুলো লুকিয়েছি খাবারগুলো হয়তো খুব সহজে খুঁজে পাবে না। তো চলো এই রুমটার ভিতরে দেখি কিছু পাওয়া যায় কিনা। কিন্তু এই রুমে যাওয়ার পর যা হলো, আকাশ একটা খাবার খুঁজে পেয়ে গেল। দেখো রণজিৎ অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু কিছুই পাইনি। তারপর আমি রণজিৎকে আরো ভালো করে খুঁজতে বললাম, আর আকাশও বাদাম খাওয়ার পর আবারও খুঁজতে শুরু করে দিয়েছে। রণ তুমি ভালো করে খুঁজো, আকাশ কিন্তু একটা খাবার পেয়ে গেছে। গাইস রণ যেন ভালো করে খুঁজে, তাই তাকে উৎসাহ দেওয়ার জন্য আমি বারবার বলছিলাম রণ সময় পেরিয়ে যাচ্ছে, আকাশ আর একটা খাবার খুঁজে পাওয়ার আগে তোমাকে একটা খাবার খুঁজে পেতে হবে। এরপর রণ আগে যা করলো, দূর অনেকক্ষণ হয়ে গেল আমি এখনো কিছুই খুঁজে পেলাম না। দেখো আমি একটা চিপসের প্যাকেট পেয়েছি। দেখো রণ খুঁজে পেয়ে গেছে কিন্তু আকাশ এখন আর কিছুই খুঁজে পায়নি। আকাশ তুমি সময় নষ্ট না করে অন্য ধারে খুঁজবে যাও। গাইস আকাশ এখানে আসে আর জানি না কিভাবে দড়ির মধ্যে থাকা চকলেটগুলো খুঁজে পেয়ে যায়। আমি এখানে এমন ভাবে লুকিয়েছিলাম, ভেবেছিলাম কিছুতেই দেখতে পাবে না। গাইস এটা সময়ের মধ্যে কি সব খাবারগুলো খুঁজে পাবে? গাইস দেখো রণ এখানে খুঁজছে। গাইস তোমরা হয়তো জানো ওই বাসের মধ্যে একটা চকলেট আছে, কিন্তু রণ সেটা বুঝতে পারে না, আবার অন্য রুমে খুঁজতে চলে যায়। 2-3টে খাবার খুঁজে পাওয়ার পর এরা এটা অবশ্যই বুঝে গিয়েছে যে খাবারগুলো এমন কোনো জায়গায় লুকানো নেই যে তারা খুব সহজে খুঁজে পাবে। ওরা যখন ওদিকে খুঁজছে ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই দেখো ওদের খুব কাছেই এটাই একটা, আর এখানে একটা খাবার লুকানো আছে। দেখো এরা খাবার খুঁজে না পেয়ে কি করছে। আবার পাইনি তো কি বুঝবো। গাইস আমি তাদের বারবার বলছিলাম তোমাদের হাতে আর সময় বেশি বাকি নেই, খাবারগুলো কোনখানে থাকতে পারে সেটা ভাবো আর খুঁজতে থাকো। सोचो बेटा सोचो, यही तो सोचने वाली बात है। রণ যখন এখানে দেখছিল তখন আমি ভাবলাম এখানে রাখা খাবারটা মনে হয় সে খুঁজে পেয়ে যাবে, কিন্তু দেখো সে খাবারটা খুঁজে পেলো না। গাইস দেখো এখন এরা দুজন ভালোই চেষ্টা করছে, কিন্তু এদের মধ্যে কে জিতবে এখনো বোঝা যাচ্ছে না। এই টিনটাকে ঘুরিয়ে মনে হয় সে রাখতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই খাবারটা দেখতে পেয়ে গেল। এটা লুকানোর জন্য ভালোই বুদ্ধি খাটিয়েছে সুবোধা। গাইস আমি সত্যি বলতে ভেবেছিলাম এই খাবারটা খুঁজে পাবে না। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई। কিছুক্ষণ খোঁজার পর দেখো রণ একটা চকলেটের প্যাকেট পেয়েছে। গাইস দেখো সে মনে হয় খুঁজে পেয়ে গিয়েছে। नाइस। রণ যখন পাশের রুমে খুঁজতে গেল তখন আকাশ আমাকে ডাকলো। দেখাচ্ছে রোড এখন এখানে খুঁজে তার আগে আমি গাইস তোমরা তো জানো ওটা কি, আর আমিও জানি ওখানে কি আছে। এবার চলো দেখা যাক কি হয়। আল্লাহ। দেখো আকাশ এত কষ্ট করে এটা পেয়েছে, এখন তাকে এটা খেতে হবে। আর খাওয়ার পর দেখো তার কি অবস্থা। সে যখন জল নিচ্ছিল তখন আমি ভাবছিলাম এখানে জল নেওয়ার সময় এখানে লুকিয়ে রাখা খাবারটা যেন সে খুঁজে না পেয়ে যায়। দেখো সে খুঁজে পেয়ে গেছে। চলো আরো খুঁজা যাক। দেখো আকাশ যখন আরো খাবার খুঁজছিল তখন সে খাবার ভেবে একটা ইটকে শর্ট করে, তারপর সে আরো খুঁজতে থাকে। দেখো রণজিৎ আরো একটা খাবার খুঁজে পেয়েছে। দেখো আমি একটা কুরকুরে প্যাকেট পেয়েছি।
শুভ দাদা এসো, আমার হাতে লেগে গেছে। খাবার খুঁজতে খুঁজতে দেখো আকাশের হাতে চোট লেগেছে, কিন্তু সময় আর বেশি বাকি নেই। দেখো তারা দুজনে এখন খাবার খুঁজছে, আর একটু পরে জানতে পারবে এদের দুজনের মধ্যে কে জিতবে। পাশের মধ্যে কে একটা প্লাস্টিকের শব্দ পেলাম, এর মধ্যে মনে হচ্ছে কিছু আছে। গাইস এদের সময় শেষ হয়ে গিয়েছে। আকাশ 5টা খাবার খুঁজে পেয়েছে আর রণজিৎ 4টা খাবার খুঁজে পেয়েছে, তাই এবারে চ্যালেঞ্জটা আকাশ জিতে গিয়েছে। গাইস এই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। সেই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভালো থেকো সবাই, বাই বাই। Mr. Shubo Bangali.